আসসালামু আলাইকুম। মায়াবী ঝর্ণা জাফলং, মায়াবী ঝর্ণা দেখার জন্য চলে আসছি জাফলংয়ে। এই সেই মায়াবী ঝর্ণা, কিন্তু যাওয়াটা যে কি কষ্ট ছিল। এই যে ঝর্ণা থেকে ঝিরঝির করে পানি আসছে। ঝর্ণার এত ছিল না, ফ্লো ছিল না, অল্প পানি ছিল। তো সেটাই সুন্দর করে আসছে আর মানুষ খুব উপভোগ করছে। আর গরম ছিল, ভীষণ গরম। সেই পাহাড়ের উপর থেকে নেমে নিচে এসে তারপরে নৌকা দিয়ে নদী পার হয়ে তারপরে আবার অনেকটা হেঁটে তারপরে এলো এই মায়াবী ঝর্ণা। কিন্তু ঝর্ণাতে পানি ছিল না বেশি, তারপর মানুষ অনেক এনজয় করেছে। এত গরমের মধ্যে এত লোকজন হবে, এত মানুষ হবে আমি ভাবতে পারিনি। ছোট ছোট বাচ্চারা খুব এনজয় করেছে, ওরা খুব মজা পেয়েছে। এই যে ছোট একটা কাঠের আবার ব্রিজ ছিল, আশেপাশের এই যে পাহাড়গুলো। যে নৌকা দিয়ে নদীটা পার হচ্ছি আমরা। তো নৌকা দিয়ে পার হওয়ার জন্য রিজার্ভ নৌকাও নেওয়া যায়, আবার জনপ্রতি 100 টাকা করে। তো আমরা যেটা জনপ্রতি 100 টাকা করে সেটাই নিয়েছিলাম। তো নদীর ওই পাড়ে নিয়ে এরা একটা রিসিট দিয়ে দেয়। ওই রিসিটটা দেখালে আসার সময় আবার যে কোনো নৌকা আবার আপনাকে নদী পার করে নিয়ে আসবে, নৌকা দিয়ে নিয়ে আসবে। তা আমরা সেটাই করেছিলাম। আবার ছাদওয়ালা, যে উপরে ছাদ আছে, ঢাকা আছে, এরকম নৌকাও ছিল, আবার খোলা নৌকাও ছিল। আমরা উপরে যেটা ছাদ ছিল সেই নৌকাতে আমরা গিয়েছিলাম। আর যেটা ছাদ ছাড়া সেটা তো ভীষণ রৌদ্র, ছাতাও ছিল না সাথে। তো আমরা সেই জন্য ছাদওয়ালা নৌকা দিয়ে গিয়েছিলাম। তবে নদী পারাপারটা খুব মজা লেগেছে, ভালো লেগেছে। নদীতে বাতাসও ছিল, আর তখন একটু গরমটা কম লেগেছে। আর নদীর পানিগুলো দেখেন একদম স্বচ্ছ, চকচক করতেছে। পানিটা খুব সুন্দর, কোনো নোংরা না পানি। আর আকাশটাও দেখেন একদম পরিষ্কার।
নদী, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে খুব অপূর্ব এক দৃশ্য জাফলং। দূরে যে ভারতের ডাউকি শহর দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, দূর থেকে খুব সুন্দরই লাগতেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।